চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর দেওয়ানহাট থেকে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে স্কপ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাই শ্রমিকদের বন্দর অভিমুখে মিছিল কি শুরু হয়েছে কিনা, আর শ্রমিক নেতৃত্বে কর্মসূচির বিষয়ে কি বলছেন? চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, এই টার্মিনালটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এসকবের পক্ষ থেকে 11টায় চট্টগ্রাম নগরীর দেয়ানহাট থেকে একটি গণমিছিল শুরু হয়। পরবর্তীতে সেটি 12টা নাগাদ আগ্রাবাদ বাদামতল অঞ্চলে পৌঁছলে পুলিশি বাধায় সেটি আর অগ্রসর হতে পারেনি বন্দর অভিমুখে। সেখানেই তারা সমাবেশ করেন এবং সমাবেশ থেকে এখানে শ্রমিক প্রতিনিধিরা যেটা জানিয়েছেন যে সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, অর্থাৎ লাভজনক নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে তারা হরতাল অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন, এই ধরনের তারা বক্তব্য দিয়েছেন। এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে বন্দর এবং তার আশপাশের এলাকায় কোনো সমাবেশ, কোনো বিক্ষোভ, কোনো প্রতিবাদ কর্মসূচি তারা হতে দিচ্ছেন না, এটিরও তারা নিন্দা জানিয়েছেন। তারা বলছেন যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের যে স্বাধীনতা, পুলিশি বাধাই সেটা হতে পারছে না এবং তারা অতি সত্বর বন্দর এলাকা সহ আশপাশে এলাকায় প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ করার তারা দাবি জানিয়েছেন। এই কর্মসূচি যাতে করতে দেওয়া হয় সেই দাবিও তারা জানিয়েছেন। তো আজকের এই কর্মসূচির সর্বশেষ তথ্য হচ্ছে তারা বলছেন সরকারি সিদ্ধান্ত থেকে সরে না আসলে তারা আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। তো এটি ছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের স্কপের যে কর্মসূচি, সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রণবেশ আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে শ্রমিকদের যে বন্দর অভিমুখে যে কর্মসূচি, সে কর্মসূচির সবশেষ খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।